আরে ভাই, সংবিধান তো কোরআন শরীফ নয়। কোরআন শরীফের পরিবর্তন হয় না, করতে পারে না, আমরাও পারবে না। এই অকাল পরাকাল সবসময় থাকবে কোরআন। কিন্তু সংবিধানের পরিবর্তন করা যায়। এই সংবিধান অ্যামেন্ডমেন্ট করে আজকে রাষ্ট্রীয় জীবনে শান্তি স্বস্তির জন্য এটা সরকার অ্যামেন্ডমেন্ট হোক বা যে কোনো সুদৃষ্টি রেখে সদিচ্ছা রেখে এটা ইঞ্জিনিয়ারিং সাহেবকে আজকে অভিভাবক নগর ভবনে করে সেবা করার সুযোগ দিতে পারে। খাঁচি পচা আম হিসাবে যে খ্যাত আছেন, আসিফ মাহমুদ সাহেবকে ওই ঝুড়ি থেকে পচা আমটা ছুঁড়ে দিলেই তো হয়। আর একটা কথা মনে রাখবেন আপনারা, যে আগামী নির্বাচনের পূর্বে আসিফ মাহমুদ সাহেবকে বিদায় করতেই হবে। তার মাধ্যমে নির্বাচন হতে দিব না, দিতে পারি না। নগর জীবনের শান্তি শৃঙ্খলা স্বস্তি এবং নগরের সেবা পাওয়ার জন্য অনতিবিলম্বে এই নগরের যে সমস্যা রয়েছে এটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা। আর যদি সমাধান করতে বিলম্ব করা হয়, আজকে নগরবাসী আজকে অনেক অতিষ্ঠ হয়ে আছে। এই অতিষ্ঠের পরিমাণ তিল থেকে তিলোত্তম রূপ ধারণ করবে, তীব্র থেকে তীব্রতর হবে। সুতরাং এটা যখন হবে, এটা শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকবে না, সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়বে এবং এটার সুফল আসবে না, এটা কুফল আসবে। এবং কুফলের এই বহন করতে হবে, কুফলের সমস্ত দায়িত্ব বহন করতে হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে। এই সরকারের উচিত যে নগরবাসীর কথা চিন্তা করে আইনের প্রতি শ্রদ্ধা থেকে সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে এবং নির্বাচন কমিশন প্রতি যেটা গেজেট হয়েছে তার প্রতি সম্মান রেখে অনতিবিলম্বে শপথে সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এখন প্রশ্ন আসতে পারে, অনেকে বলে এরকম যে আমরা ফেসবুকে আমরা এগুলি দেখেছি যে মেয়াদ উত্তীর্ণ হয়ে। আরে ভাই, সংবিধান তো কোরআন শরীফ নয়। কোরআন শরীফের পরিবর্তন হয় না, করতে পারে না, আমরাও পারবে না। এই অকাল পরাকাল সবসময় থাকবে কোরআন। কিন্তু সংবিধানের পরিবর্তন করা যায়। এই সংবিধান অ্যামেন্ডমেন্ট করে আজকে রাষ্ট্রীয় জীবনে শান্তি স্বস্তির জন্য এটা সরকার অ্যামেন্ডমেন্ট হোক বা যে কোনো সুদৃষ্টি রেখে সদিচ্ছা রেখে এটা ইঞ্জিনিয়ারিং সাহেবকে আজকে অভিভাবক নগর ভবনে করে সুযোগ দিতে পারে। আজকে যদি আজকে বিলম্বিত হয়, আপনারা দেখেন আজকে ঢাকার কোথাও আন্দোলন নেই, আজকে এইটি একমাত্র আন্দোলন। আজকে যদি এই আন্দোলনটা যদি সমাধান করে দিত সরকার, তাহলে কিন্তু আজকে এই পরিবেশটা হইতো না। আজকে আপনার ঈদের আনন্দটা আমরা মেলান করে আজকে এখানে উপস্থিত হয়েছি। তো সুতরাং আজকে খেয়াল করেন আপনারা যে আমাদের যে এই সরকার নিরপেক্ষ সরকার, কিন্তু উনি যদি আজকে এই ব্যবস্থা গ্রহণ না করে তাহলে নিশ্চয়ই তিনি নিরপেক্ষতা হারাবেন। প্রশ্নবিদ্ধ দাঁড়াবে এখানে। ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ দেখা দিয়েছে ইশরাক হোসেন সাহেব। এই ইঞ্জিনিয়ারিং হোসেন সাহেবকে যদি সেবা করার সুযোগ না দেয়, তবে আগামী নির্বাচন 100% প্রশ্নবিদ্ধ হিসেবে দেখা দিবে, হবেই হবে। কারণ আইনের প্রতি সরকার শ্রদ্ধাশীল না। আজকে ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি কেন আমরা আকর্ষণ করব? উনি এই খাঁচি পচা আম হিসাবে যে খ্যাত আছেন, আসিফ মাহমুদ সাহেবকে ওই ঝুড়ি থেকে পচা আমটা ছুঁড়ে দিলেই তো হয়। আর একটা কথা মনে রাখবেন আপনারা, যে আগামী নির্বাচনের পূর্বে আসিফ মাহমুদ সাহেবকে বিদায় করতেই হবে। তার মাধ্যমে নির্বাচন হতে দিব না, দিতে পারি না আমরা। বাংলার জনগণ এটা মেনে নেবে না। বাংলার মানুষ মুক্তি চায়, আজকে ঢাকাবাসী মুক্তি চায়, আজকে দানের শেষে মুক্তি চায়, আজকে গণতন্ত্রের মুক্তি চায়, আজকে মুক্তি চায় আমাদের আপামার জনসাধারণে। এই মুক্তিটা একমাত্র দিতে পারে আমাদের যে নগর ভবনের অভিভাবককে সেবা করার সুযোগ দিয়ে। অন্যথায় আমাদের আন্দোলন বেগমন হবে, তিল থেকে তিলোত্তম হবে, তীব্র থেকে তীব্রতর হবে এবং এটা সরকারের জন্য সুফল বয়ে আনবে না।